হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে লজিক্যাল অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো লজিক্যাল অপারেটর এই টপিকটা নিয়ে আমাদের কম বেশি সবারই সমস্যা আছে। তো ইতিমধ্যে আমরা অ্যারিথমেটিক অপারেটর এবং রিলেশনাল অপারেটর নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজ আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে অপারেটর সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানতে গেলে আমাদেরকে সি প্রোগ্রামিংয়ের কোড করাটা মোটামুটি বিগিনিং যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। সেই রিলেটেড একটি টিউটোরিয়ালও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যেটা আমি বিগত ক্লাসগুলোতেও বলেছি, এবং সেই টিউটোরিয়ালের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তোমরা টিউটোরিয়ালটি একটু দেখে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের তাহলে অপারেটর বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে আলোচনা করি। লজিক্যাল অপারেটর বলতে আমাদের তিন ধরনের অপারেটর আছে। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর। লজিক্যাল অর অপারেটর যেটাকে বেসিক্যালি এরকম দুইটা টান দিয়ে প্রকাশ করা হয়, যেটা আমাদের কম্পিউটারের কিবোর্ড বা মোবাইলের কিবোর্ডে কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে আছে লজিক্যাল অ্যান্ড অপারেটর, যেটাকে সাধারণত আমরা এটাকে অনেক সময় অ্যান্ড বলি, আবার সি প্রোগ্রামিং এটাকে অ্যাড্রেস চিহ্ন কিন্তু আমরা বলি। তো সেক্ষেত্রে অ্যান্ড অপারেটর বলতে অ্যাকচুয়ালি দুইটা অ্যাড্রেস চিহ্ন বা দুইটা অ্যান্ড চিহ্ন পাশাপাশি বসলে সেটাকে লজিক্যাল অ্যান্ড বলে। এবং এর বাইরে আছে লজিক্যাল নট অপারেটর। সেই ক্ষেত্রে নটের কাজটা হচ্ছে, নট অপারেটরটা হচ্ছে জাস্ট একটা সিম্পল বিষয়বোধক চিহ্নকে লজিক্যাল নট অপারেটর দ্বারা আখ্যায়িত করা হয়। তো আমরা আজকে বেসিক্যালি এই তিনটা অপারেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং প্রোগ্রামিংয়ে ক্ষেত্রে এই অপারেটরগুলো কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল প্রথমেই আসা যাক লজিক্যাল অর অপারেটর নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথমে দেখো বন্ধুরা, লজিক্যাল অর অপারেটর, অর বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এটা যদি আমরা একটু ডিজিটাল ডিভাইসের অর গেটের সাথে কিন্তু লজিক্যাল অর অপারেটরের একটু মিল আছে। তো অর গেটের সাথে এটার মিল আছে আমি এই জন্যই বললাম, অ্যাকচুয়ালি দুই বা ততোধিক কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারে আমরা আউটপুট পাবো। এরকম যদি কোনো প্রোগ্রাম আমাদের কখনো করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লজিক্যাল অর অপারেটরটা ব্যবহার করি। অর্থাৎ ব্যাপারটা এরকম হচ্ছে যে আমাদের দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনই যদি ট্রু হয় সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো। দুইটা কন্ডিশনই আমাদের ট্রু হওয়ার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই দুইটা কন্ডিশনের মাঝখানে লজিক্যাল অর অপারেটরটা বসাবো। এখন প্রশ্ন হচ্ছে প্রোগ্রামে আমরা এই অপারেটরটা কিভাবে ব্যবহার করতে পারি। সাপোজ ধরো এক্সাম্পল, আমি চিন্তা করলাম যে যাদের বয়স 18 অথবা 18-র নিচে, অর্থাৎ যাদেরকে আমরা শিশু বলে থাকি, এবং যাদের বয়স 60-এর বেশি অথবা 60 থেকে 60-এর বেশি, যাদেরকে আমরা ওল্ড সিটিজেন বলে সাধারণত জেনে থাকি, তা আমরা চিন্তা করলাম যে এই দুই শ্রেণীর বা এই দুই বয়সের লোকদেরকে আমরা সাধারণত রাস্তায় যদি দেখা হয় একটা রোবটের মাধ্যমে বা একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এদেরকে কি করব, একটা করে রোজ বা গোলাপ ফুল উপহার দেব। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই লজিক্যাল অর অপারেটরটা ব্যবহার করতে পারি। খুব সিম্পলি আমরা এখানে জাস্ট এভাবে লিখতে পারি যে ইফ এজ লেস দেন অর ইকুয়াল 18 অ্যান্ড এজ গ্রেটার দেন অর ইকুয়াল 60, অ্যান্ড দেন আমরা এর মধ্যে লিখতে পারি প্রিন্টএফ ইনভার্টেড কমার মধ্যে আমরা দিলাম হচ্ছে রোজ, অর্থাৎ সে একটি গোলাপ ফুল পাবে। ব্যাপারটা জাস্ট সিম্পলি একটু চিন্তা করো। মনে করো সাপোজ কোনো একজন পার্সন আসলো, সফটওয়্যার জিজ্ঞাসা করলো তোমার বয়স কত। সেক্ষেত্রে যদি বলে যে আমার বয়স 15, দেখা গেল যে সে বললো তার বয়স 15, তখন আমরা কিন্তু এখানে এজের স্থলে দুইটা জায়গাতেই 15 বসিয়ে দেবো। যেমন এখানেও আমরা 15 বসাবো, আবার এখানেও কিন্তু আমরা 15 বসাবো। ব্যাপারটা খেয়াল করো, প্রথম কন্ডিশনের সাপেক্ষে যদি চিন্তা করো 15 কিন্তু 18-র সমান, 18-র চেয়ে ছোট, অবভিয়াসলি এই কন্ডিশনটা কিন্তু আমাদের ট্রু হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ড কন্ডিশনে যায় আর 15 কিন্তু 60-এর চেয়ে কোনোভাবেই বড় না, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনটা কিন্তু আমাদের ফলস হয়ে যাচ্ছে। বাট তা সত্ত্বেও আমরা এখানে যেহেতু সে শিশুর আন্ডারে পড়ে গিয়েছে বা শিশুর 18 বছরের নিচে বা 18-র মধ্যে তার বয়সটা, যেহেতু সে কিন্তু অবশ্যই একটা রোজ পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে দুইটা কন্ডিশন আমাদের এখানে, যে দুইটা কন্ডিশন আমরা ইউজ করেছি, দুইটা কন্ডিশনের মধ্যে মাঝখানে অর অপারেটরটা ব্যবহার করার ফলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে পরেই কিন্তু আমরা প্রিন্টএফে যে
স্টেটমেন্টটা দিচ্ছি সেটার রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার ধরো কেউ আসলো, তার কাছে জিজ্ঞাসা করা হলো আপনার বয়স কত, সে বললো আমার বয়স 70, সেক্ষেত্রে আমি যদি তার বয়স এখানে 70 বসাই, আবার এখানেও যদি আমি এজ 70 দিই, তাহলে দেখো প্রথম কন্ডিশন কিন্তু আমার ফলস হয়ে যাচ্ছে, কেননা 70টা 18 হচ্ছে কোনোভাবেই ছোট নয়, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ফলস হয়ে যাচ্ছে। কিন্তু এই কন্ডিশনে এসে বা এই স্টেটমেন্টে এসে কিন্তু বলতে পারি যে সেই লোকের বয়সটা 60-এর বেশি, সুতরাং সে ওল্ড সিটিজেন, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সেও কিন্তু একটা রোজ অবশ্যই পাবে। বাট বাই চান্স মনে করো যে আমি গেলাম এবং আমি যে বললাম, আমাকে যখন সফটওয়্যার জিজ্ঞাসা করলো আপনার বয়স কত, সাপোজ আমি বললাম যে আমার বয়স 28, সেক্ষেত্রে আমি যদি এখানে দুইটা জায়গাতে 28 বসাই, তাহলে দেখো এখানেও 28টা কিন্তু 18 চাইতে কোনোভাবেই ছোট হচ্ছে না, অর্থাৎ এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। আবার এখানেও কিন্তু 60-এর চাইতে কিন্তু 28টা বড় হচ্ছে না, এই কন্ডিশনটাও ফলস হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি না তো শিশুর মধ্যে পড়ছি, না তো আমি বয়স্ক সিটিজেনের মধ্যে পড়ছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই প্রোগ্রামটা আমাকে কোনো আউটপুট দিবে না, অর্থাৎ আমাকে কিন্তু কোনো গোলাপফুল উপহার দিবে না। এটাই হচ্ছে বেসিক্যালি লজিক্যাল অর অপারেটরের মেইন কাজ, অর্থাৎ দুই বা ততোধিক কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে পরে আমরা আউটপুট পাবো, সেক্ষেত্রে সবগুলো কন্ডিশন আমাদের ট্রু হওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি আশা করছি যে তোমরা লজিক্যাল অর অপারেটরটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নাও এবার আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটরটা একটু দেখব। বন্ধুরা, আমাদের হ্যাপি স্কুলের পক্ষ থেকে একটি বই প্রকাশ করা হয়েছে, যেটি একাদশ দ্বাদশ শ্রেণীর এইচএসসি পরীক্ষায় এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের এমসিকিউ সলভের জন্য অনেক উপকার আসবে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তোমরা বইটি। লজিক্যাল অ্যান্ড মানে হচ্ছে এবং, তো সেক্ষেত্রে এবং কথার মানে হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলো স্টেটমেন্টই কিন্তু আমাদেরকে এখানে ট্রু হইতে হবে। লজিক্যাল অ্যান্ড অপারেটরটা এই নিয়মে কাজ করে, অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যে যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলো স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে আমরা আউটপুট পাবো, আদারওয়াইজ আমরা কিন্তু আউটপুট পাবো না। ব্যাপারটা অনেকটা এরকম, যদি আমি জাস্ট এভাবে জানি, আমরা সবাই জানি যে কোনো স্টুডেন্টের মার্কস যদি 80 থেকে 100-র মধ্যে থাকে বা 100-র সমান হয়, মানে এক কথায় 80-র বেশি বা 80-র সমান, আর এদিকে 100-র কম অথবা 100 এর মধ্যে যদি থাকে তাহলে সে A+ গ্রেডের আওতাভুক্ত হয়। সেক্ষেত্রে আমি যদি জাস্ট এভাবে লিখি, ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 80 অ্যান্ড মার্কস লেস দেন অর ইকুয়াল 100, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি প্রিন্টএফ A+। দেখো ব্যাপারটা খেয়াল করে, সাপোজ ধরো কোনো একটা স্টুডেন্ট 85 পেয়েছে কোনো একটা সাবজেক্টে, তো সেক্ষেত্রে মার্কসের জায়গায় এবার আমরা যদি 85 বসিয়ে দিই, দেখো খেয়াল করে, তাহলে 85টা কিন্তু আমি বলতে পারি 80-র চেয়ে বড়, অর্থাৎ এখানেও কিন্তু কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। আবার 85টা কিন্তু 100 থেকে ছোট, সেক্ষেত্রেও কিন্তু কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু দুইটা কন্ডিশনই আমাদের ট্রু হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারছি যে অবভিয়াসলি ওই স্টুডেন্টের মার্কসটা সে বা তার গ্রেডটা ডেফিনেটলি সে A+ গ্রেডের আওতাভুক্ত। বাই এনি চান্স আমি যদি এখানে 80 না লিখে সাপোজ এখানে আমি 70 লিখতাম, তাহলে ব্যাপারটা কী দাঁড়াতো, দেখো 70 যদি লিখতাম তাহলে মার্কস এখানেও 70 বসাইতাম, মার্কস এখানেও আমি 70 বসাইতাম, তখন আর আমার 80 থাকতো না, আমি 80টাকে কেটে দিলাম। এখন দেখো যদি তুমি প্রথম কন্ডিশনে দেখো 70 কিন্তু 80 থেকে ছোট, অর্থাৎ প্রথম কন্ডিশনটা কিন্তু আমাদের ফলস হয়ে যাচ্ছে। ওকে, বাট আমরা যদি এখানে চিন্তা করি 70টা 100 থেকে ছোট, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বলতে পারি এই কন্ডিশনটা কিন্তু আমাদের ট্রু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি কোনো স্টুডেন্ট 70 পায়, সেক্ষেত্রে প্রথম স্টেটমেন্ট অর্থাৎ 80-র চাইতে মার্কস 70টা অবশ্যই ছোট, সেক্ষেত্রে কন্ডিশন ট্রু। বাট দ্বিতীয় কন্ডিশনটা 100-র সাপেক্ষে কিন্তু 70টাকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা যদি এভাবে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে সেটা কিন্তু অবশ্যই ওই আন্ডারের মধ্যে পড়ছে না। সেই ক্ষেত্রে 70 দেখা যাচ্ছে যে একটা কন্ডিশন ট্রু হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু সেই স্টুডেন্টের গ্রেডটাকে আমরা কিন্তু A+ বলতে পারবো না, সেক্ষেত্রে আমাদের সেটাকে A বলতে হবে, সেক্ষেত্রে নতুন করে আমাদেরকে আবার স্টেটমেন্ট সাজাতে হবে। কিন্তু যেহেতু আমি এখানে একটা স্টেটমেন্টই দিয়েছি, সেক্ষেত্রে এখানে প্রোগ্রাম কিন্তু তার রেজাল্টটাকে কিন্তু বলে দেবে যে সে A+ গ্রেড পায় নাই। সেক্ষেত্রে আমি যদি এখানে ইলস অপারেটর ব্যবহার করি,
ইলস দিয়ে আমি এখানে প্রিন্টএফ লিখতে পারি আদার্স গ্রেড, অর্থাৎ সে এ প্লাস পায়নি, তার সাথে অন্য এ প্লাস ছাড়া অন্যান্য যে গ্রেডগুলো আছে সে সেটা পেয়েছে। অর্থাৎ অ্যান্ডের কাজটা হচ্ছে, বেসিক কাজটা হচ্ছে কি, যে এখানে আমার যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলো স্টেটমেন্ট কিন্তু আমার ট্রু হতে হবে। এটা হচ্ছে বেসিক ব্যাপার। তো আমি আশা করছি আমরা লজিক্যাল অ্যান্ডের ব্যাপারটাও বুঝতে পেরেছি। নাও এবার আমরা লজিক্যাল নট অপারেটরটা সম্পর্কে জানতে চলেছি। তো চলো লজিক্যাল নট অপারেটরটা আমরা একটু দেখে আসি। তো লজিক্যাল নট অপারেটরের বেসিক ব্যাপারটা আসলে কি? নট অপারেটরের বেসিক ব্যাপারটা এটাও কিন্তু ডিজিটাল ডিভাইসের মতো অনেকটা নট গেটের মতো আমরা বলতে পারি। অর্থাৎ এখানকার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ইনপুটে যে মান দিব বা ইনপুটে যে আমি যে কন্ডিশনটা দিব সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে পরে আমি আউটপুটে কোনো মান পাবো না, অর্থাৎ আউটপুটটা আমার তখন ফলস হয়ে যাবে। আর ইনপুটটা যদি বাই চান্স ফলস হয় তখন আউটপুটটা আমার ট্রু হয়ে যাবে। ইন্ট এ ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ আমরা এই মুহূর্তে এর মানটাকে 15 ইন্ডিকেট করে নিলাম, ধরলাম অ্যাসাইন করে নিলাম বা সুনির্দিষ্ট করে নিলাম। দেন আমরা বললাম ইফ নট অপারেটর ব্যবহার করে আমরা বললাম এ ডাবল ইকুয়াল 7, সেই ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখতে পারি প্রিন্টএফ বাংলাদেশ। ব্যাপারটা কিভাবে কাজ করে একটু ব্যাপারটা বোঝো। দেখো আমি এখানে কি বলেছি, এখানে এর মানটা কিন্তু এ ইজ ইকুয়াল টু 15 ধরেছি, সেক্ষেত্রে তার নিচে আমি আবার এখানে লিখেছি এ ডাবল ইকুয়াল 7। সেই হিসাবে প্রথমে যেহেতু এর মান 15 অ্যাসাইন করা হয়ে গিয়েছে, তাহলে ইফ কন্ডিশনের মধ্যে আমি যখন বললাম এ ডাবল ইকুয়াল 7, তার মানে এটা তো 15-র সাথে ম্যাচ করছে না। তার মানে আমি এর মান যা ধরেছি কন্ডিশনে, এর মান আমি যা ধরেছি তার সাথে কিন্তু এর মানটা মিলছে না। অর্থাৎ আমি এখানে ব্যাপারটা এভাবে বলতে পারি যে আমি আমার কন্ডিশনটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে কন্ডিশন, কারণ এর মান 15 কিন্তু আমি এখানে কন্ডিশনটাকে এর মানটার সাথে সমান ধরেছি, অর্থাৎ কন্ডিশনটা কিন্তু আমার ফলস হয়ে যাচ্ছে। যেহেতু আমার কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে সেহেতু নট গেটের নিয়ম অনুসারে, নট অপারেটরের নিয়ম অনুসারে আমি আউটপুটে অবশ্যই বাংলাদেশ লেখাটা দেখতে পারবো। বাট বাই চান্স আমি যদি এখানে এর মানটাকে 15 আমি কেটে দিয়ে ধরো 7 করলাম, বা এখানে আমি 7-এর পরিবর্তে 15 লিখতে পারতাম, একই কথা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমি এর মান যা ধরেছি আমার কন্ডিশনের মধ্যে আমি তাই দিয়েছি, অর্থাৎ আমার কন্ডিশনটা কি আছে, ট্রু হচ্ছে, তখন কিন্তু আমার আউটপুটের মানটা ফলস আসতো, অর্থাৎ আমি কিন্তু এখানে আউটপুটে কোনো মানকেই পেতাম না, অর্থাৎ বাংলাদেশ লেখাটা আমি কিন্তু দেখতে পারতাম না। এটাই হচ্ছে লজিক্যাল নট অপারেটরের কাজ। তো আমি আশা করছি লজিক্যাল অপারেটর যে তিনটা আছে, অর্থাৎ লজিক্যাল অর অপারেটর, লজিক্যাল অ্যান্ড অপারেটর এবং লজিক্যাল নট অপারেটর, এই তিনটা অপারেটরকে কীভাবে কাজ করে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা কন্ডিশনাল অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর প্লাস আরও যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।